আমরা একটি আমল নিয়ে একেবারে জুমার আলোচনার শেষের দিকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু 1447 এই হিজরি সালটাকে আমরা আমাদের পরিবর্তনের সাল হিসেবে ঘোষণা করেছি, আমাদের এই পরিবর্তন শুরু হবে মসজিদ থেকে কেন্দ্র করে, মসজিদে আসা যাওয়া থেকে শুরু করে মসজিদের আদব রক্ষা করা, এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা থেকে শুরু করে আমাদের ব্যক্তিক, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সর্ব অঙ্গনে আমাদের পরিবর্তন বয়ে আনার একটা বছর হিসেবে আমরা গ্রহণ করবার জন্য আমরা দৃঢ়ভাবে বদ্ধপরিকর হয়েছি গত জুমআ থেকে। তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু গত জুমআয় জুমার মসজিদে আগমনের কিছু মেসেজ অথবা মাসালা, আদব বা শিষ্টাচারিতা নিয়ে আমরা কথা বলছি, আজও ইনশাআল্লাহ তাআলা আমরা সেই বিষয়ে অব্যক্ত কথা বলা, না বলা কথাগুলি আজকে আবার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গত জুমআতে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, জুমআর সালাতে অংশগ্রহণ করবার জন্য মুসল্লিয়ানে কেরামকে কখন মসজিদে আগমন করতে হয়, হাজির করতে হয়। যিনি প্রথমে মসজিদে আগমন করবেন জুমআর দিনে, তার জন্য আল্লাহ তাআলা একটি উট কুরবানির সওয়াব লিখে দেন। ইভেন সেই দিনে অর্থাৎ জুমার দিনে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মোতায়েন করে থাকেন। যখন ফেরেশতারা মসজিদের দিকে কদম বাড়াতে থাকেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম এবং 1 বছরের কিয়াম, নফল কিয়ামের সওয়াব লিখে দেওয়া হয়। এই সওয়াব লিখা অব্যাহত থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম তার খুতবা শুরু না করেন বা মসজিদে আলোচনা শুরু না করেন, তার আগ পর্যন্ত। যখন খতিব মসজিদে আগমন করেন, খুতবা বা আলোচনা শুরু করে দেন, তখন সব মোড়ে মোড়ে প্রতীক্ষমান যেই ফেরেশতাগণ থাকেন তারা মসজিদে চলে আসেন, তাদের এই লিখার কিতাবটাকে তারা বন্ধ করে ফেলেন। এরপর থেকে আর মসজিদে আগমন কেন্দ্রিক বিষয়ে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব লিখা বন্ধ হয়ে যায়। বিধায় আমরা গত জুমাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিসের আলোকে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার জন্য যে 2টি আজান আমাদের জুমার এই কমপ্লেক্সে দেয়া হয়ে থাকে, একটি লাউড স্পিকারে দেয়া হয়ে থাকে, আর একটি তুলনামূলক কম আওয়াজে দেওয়া হয়ে থাকে ভিতরে। কোনটি প্রথম আজান, কোনটি মৌলিক আজান, এই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। যারা নতুন এসছেন, গত জুমার লেকচার আপনারা ইউটিউব থেকে শুনে নিতে পারেন। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা জুমার মসজিদে মুসল্লিগণ কেমন ধরনের পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন শীর্ষক বিষয়ে। আমাদের এই বৈচিত্র্যময় দেশে বৈচিত্র্য ভাষা যেমন আছে, বৈচিত্র্য আকার আকৃতি এবং মানসিকতা পুষ্ট মানুষও সরব উপস্থিতি আছে আমাদের এই দেশে। এই ভিন্নরূপী একটি দেশ, যেই দেশের মানুষগুলি তাদের ভিন্ন ভিন্ন রুচি এবং চিন্তা মননশীলতা আছে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে শরঈ পোশাকগুলিকে প্রাধান্য দিয়ে তারা তাদের বস্ত্র পরিধান করবে এই বিষয়ে। ইসলাম সেটাকে অনুমোদন দিয়েছে। ইসলাম পোশাক আশাকের কিছু বিধিবদ্ধ বিধিবিধান বলে দিয়েছেন, যেমন পোশাক ঢিলেঢালা হওয়া, পোশাক পরিধান করলে অবয়ব বোঝা না যাওয়া, শরীরের ভিতরের কোনো অংশ প্রকাশমান হয়ে না যাওয়া, নারী পুরুষ কিংবা পুরুষ নারীর পোশাক পরিধান না করা, অমুসলিমদের সাদৃশ্য হয় এমন কোনো পোশাক পরিধান না করা, এইরকম কিছু নির্দেশনা ইসলাম দিয়েছে। বিশেষ করে পুরুষদের জন্য রেশমি পোশাক পরিধান করা জীবিত অবস্থায় পৃথিবীতে হারাম করে দেওয়া হয়েছে। জুমার মসজিদে আপনি কোন পোশাকে আগমন করবেন, যেমন আমরা অনেকে টি শার্ট পরতে পছন্দ করি, অনেকেই বা শার্ট পরিধান করতে পছন্দ করি, কিংবা অনেকেই পাঞ্জাবির আবার ধরন আছে, ছোট লম্বা এবং স্কিন টাইট ফিটিং কিংবা একটু লুজ, বিভিন্ন ধরনের পোশাক আমাদের আছে এবং কালার বা রং ভিত্তিকও ভিন্নতা আছে। জুমার মসজিদে অংশগ্রহণ শুধু নয়, 5 ওয়াক্ত সালাতে কিভাবে কোন পোশাক পরিধান করে মসজিদে আগমন করবেন মুসল্লিগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আরাফের 31তম আয়াতের মাধ্যমে সেই দীক্ষা রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। আর তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান,
তোমরা মসজিদে আগমন করবে। কোন বেশ ধারণ করবে আগমন করবে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা 5 ওয়াক্ত সালাতে ঈদের দিনে জুমার দিবসগুলিতে সর্বোচ্চ শালীন পোশাক, ভদ্র পোশাক, মার্জিত পোশাক, সুন্দর পোশাক পরিধান করে, পবিত্রতম পোশাক পরিধান করে তোমরা মসজিদে আগমন করবে। এই জন্য আপনার নজরে, আপনার জ্ঞানে, আপনার শোকেসে কিংবা আপনার আলমিরাতে থাকা সবচেয়ে লুক্রেটিভ, সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, পরিপাটি, মার্জিত এবং তুলনামূলক নূতন এই পোশাকগুলি পরিধান করে আপনি মসজিদে আসবেন। আমরা যদি আমাদের সালাফদের ইতিহাস একটু দেখি, তারা মসজিদে কিভাবে আসতেন। যেমন সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাত আদায় করবার জন্য আলাদা পোশাক কিনতেন। তিনি একটি পোশাক কিনেছিলেন, ইতিহাস থেকে জানা যায় 1000 দিরহাম দিয়ে। 1000 দিরহামের বর্তমান বাজার মূল্য কমপক্ষে 1.5 লক্ষ টাকা। 1000 দিরহাম দিয়ে, আপনারা জানেন 1000 দিরহাম এটা হলো রৌপ্য মুদ্রা। আগে তো দিনার দিরহাম ছিল। এই 1000 দিরহামের বর্তমান কনভার্টিবল কারেন্সি যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, সেটা প্রায় 1,39,000 প্লাস, প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি হয়। এইরকম পোশাক তিনি শুধু নামাজে আসবার জন্য, জুমা এবং ঈদের সালাত আদায় করবার জন্য তিনি আলাদা এটা কিনতেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদতুম আন ইয়াত্তাখিযা সাওবাইন লিয়াউমিল জুমুআতি সিওয়া সাওবাই মিহনাতিহি। তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা যে শ্রম পরিশ্রম করবার জন্য, অফিস আদালতে যাবার জন্য, কৃষি কাজ কিংবা তোমাদের স্ব পেশার কাজে যেই পোশাক পরিধান করো, সেই পোশাক ছাড়াও শুধু জুমার জন্য আলাদা 2টি পোশাক তোমরা ক্রয় করবে। 2টি পোশাক তোমরা আলাদা কিনবে। এই হাদিস আবু দাউদ তার সুনানে নকল করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিজে আমল করতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন এবং আমাদের জন্য তিনি নিজে মডেল হিসেবে কিভাবে জুমার দিনে কোন পোশাক পরিধান করে আগমন করতেন সেটাও তিনি বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নিজে পছন্দ করতেন সাদা পোশাক, ঢিলে ঢালা পোশাক, এবং তিনি কমপক্ষে জুমার দিনে 3টি পোশাকের একটি কম্বিনেশন নিয়ে তারপরে জুমাতে আসতেন। যেমন তিনি নিজে ইজার পরতেন, এরপরে লম্বা জুব্বা তিনি পরতেন, সেটা কখনো নিসফে সাক হতো। যুদ্ধের ময়দানে যাবার সময় পোশাক ভিন্ন হতো, কাজ করার সময় পোশাক ছিল ভিন্ন। এক এক সময় তিনি এক এক পোশাক পরিধান করতেন, আর এটা উম্মার জন্য সহজ করে দিয়েছেন, যেন উম্মা যে যেই অবস্থায় থাকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেই পোশাক যেন পরিধান করতে পারে। নিচে তিনি ইজহার পরতেন, উপরে লম্বা জুব্বা পরতেন, আর সেই জুব্বার উপরে তিনি ইয়ামিনী চাদর পরতেন। আর সেই চাদরের রং কখনো সবুজ হতো, কখনো কালো বর্ণের হতো, কখনো বা সেটা চেক কাটা হতো, বিভিন্ন দোড়া কাটা দাগ থাকতো। বিশেষ করে ঈদের দিবস এবং জুমার দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূষণ ধারণ করতেন। তিনি এইভাবে তিনি সেজে আসতেন এবং তিনি আসার আগে তিনি ন্যাচারাল সুগন্ধি ব্যবহার করতেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতেন। তিনি সবচেয়ে বেশি যেটা ব্যবহার করতেন দুর্গন্ধ দূর করার জন্য, সেই সময় মিসওয়াক ব্যবহার করতেন। আর তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ। আমি যদি আমার উম্মতের জন্য এটা কষ্টদায়ক মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক মসজিদ অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য এটা আবশ্যক করে দিতাম যে তারা মিসওয়াক করে তারপরে মসজিদে আসবে। কারণ ফেরেশতারা সেই সব বিষয়ে কষ্ট পান যেই বিষয়ে বনি আদম কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিনহু মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। আমাদের যে সব বিষয়ে কষ্ট হয়, যেমন মুখের দুর্গন্ধ, মোজার দুর্গন্ধ অনেক দিন ধোয় না, পরিষ্কার করে না, কিংবা ঘামের দুর্গন্ধ, কটকটে গন্ধ, এই গন্ধগুলি যেমন আমরা সইতে পারি না, ফেরেশতাও সইতে পারেন না। আলোচনার শুরুতে আমরা বললাম যে রাস্তার মোড়ে মোড়ে যেই সব ফেরেশতারা অপেক্ষারত থাকেন আপনাদের
প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব লেখার জন্য ইমাম সাহেব, খতিব সাহেব জুমুয়ার দিনে যখন খুতবার জন্য দাঁড়িয়ে যান, তখন তারা তাদের সুহফগুলি, কিতাবগুলিকে বন্ধ করেন, লেখা অফ হয়ে যায় সওয়াব। কারণ তারা ইমামের কাছাকাছি এসে বসে যান এবং তারা নিজেরাও আপনাদের সাথে বসে এই খুতবা আলোচনা শুনতে থাকেন। আমাদের আপনাদের যদি সেই চোখের পর্দা আল্লাহ তাআলা খুলে দিতেন, সেই দৃষ্টি যদি আল্লাহ তাআলা উন্মোচিত করে দিতেন, আমরাও দেখতাম আমাদের আশেপাশে ফেরেশতারা বসে এখন এই আলোচনা শুনছেন। ঠিক যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত, বিদায় নেবার আগ পর্যন্ত আমরা যেমনি ভাবে পাশাপাশি ঠাসাঠাসি হয়ে বসে থাকি, ফেরেশতারাও আমাদের ঘেঁষাঘেঁষি হয়ে বসে থাকেন। আমরা যেমনি ভাবে আমাদের পাশের ভাইয়ের মোজার দুর্গন্ধ, শরীরের ঘামের দুর্গন্ধ কিংবা মুখের দুর্গন্ধের কারণে কষ্ট পাই, ওই ফেরেশতারাও কষ্ট পায়। যখন আপনার পাশে কোনো ফেরেশতা থাকে, আমরা তো লৌকিকতার কারণে, লোক লজ্জার কারণে পাশের ভাইকে রেখে অন্যত্র চলে যেতে পারি না বা মসজিদ লিভ করতে পারি না, কিন্তু ফেরেশতারা লিভ করে। আর ফেরেশতা যখন চলে যায় দুর্গন্ধ সহ্য করতে না পেরে, তখন কি ক্ষতি হয় আমাদের আপনারা জানেন। নামাজ মানে হলো দোয়া, সালাত মানেই হলো দোয়া, সূরা ফাতিহা মানেই হলো দোয়া। সূরা ফাতিহার অন্য নাম সালাতুদ দোয়া, সূরাতুদ দোয়া, এটাকে দোয়া বলা হয়। যখনই আমি কোনো আয়াত পড়ি, তখনই ফেরেশতাগণ সেই আয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য দোয়া করেন। আমরা যখন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম, সহিহ মুসলিমের হাদিস, যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন ফেরেশতারাও বলে আমিন। আপনি জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, সবার জন্য আমিন বলা সুন্নাহ, সবার জন্য আমিন বলা সুন্নাহ। এটা এমন নয় যে আমিন কোন একটা টিম আছে, একদল জোরে পড়বে, একদল আস্তে পড়বে, আরেকদল পড়া লাগবে না, বিষয়টা এরকম না, সবার জন্য সুন্নাহ। এবার আপনি জোরে পড়েন কিংবা আস্তে পড়েন, দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত আছে। আপনি যখন আমিন বলেন, ফেরেশতাও আমিন বলে, এই দুইটা আমিন যখন মিলে যায়, তখন আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল করে নেন। শুধু আপনার আমিন বলাটা কবুল নাও হতে পারে, কিন্তু একেবারে আল্লাহ তাআলার ফেরেশতারা, যাদের পাপ করার কোনো সিস্টেমই নেই, পাপ করার কোনো ক্ষমতাই নেই, ওনাদের আল্লাহর আদেশ লঙ্ঘন করার কোনো সুযোগে নাই, সেই সব নিষ্পাপ ফেরেশতারা যখন আপনার আমিনের সাথে আমিন বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার আমিন বলা, দোয়া বলাটাকে আল্লাহ কবুল করে নেন। তো আমার আপনার কারণে, কোন ইমাম মুসল্লির কারণে যেন এমনটা না হয় ফেরেশতা এই মসজিদ ছেড়ে চলে যায়। আর ফেরেশতা, রহমতের ফেরেশতা চলে গেলে তো রহমত নিয়েই চলে গেল। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। এখন অনেকেই ভাবতে পারেন যে না, আমি একেবারে আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করবো, এটা ইসলামে অনুমোদন আছে কিনা এবং অহংকারের কারণ আছে কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে তিনি একটু দামি পোশাক পরিধান করেছেন, তখন সাহাবীকে কাছে ডেকে বললেন, তোমার এই পোশাক যেন তোমাকে অহংকারী বানিয়ে না ফেলে, সেদিকে খেয়াল রাখো। আর একজন ধনী সাহাবী, তিনি সাধারণ নরমাল পুরাতন এইরকম কোন অংশে একটু ছেঁড়া পোশাক পরিধান করে তিনি রাস্তা পারাপার করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নিআমিহি আলা আবদি, আল্লাহ তাআলা তিনি পছন্দ করেন এই ভূষণ দেখতে, তাকে আল্লাহ তাআলা যাকে যেই সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্যের বহির্প্রকাশ তার বাহ্যিক অবয়বে দেখতে চান। সাহাবীকে বললেন, তোমার সম্পদ আছে অনেক, তুমি তোমার সম্পদের মধ্যে সর্বোচ্চ অর্থ দিয়ে তুমি পোশাক পরিধান করো। সুবহানাল্লাহ। সাহাবেরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদিস ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে নকল করেছেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে কেউ কেউ এটা পছন্দ করে যে তার জামাটা সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর হবে, আর জুতা যেটা পরবে এটাও সুন্দর জুতা পরিধান করবে, হয়তোবা কোনো ব্র্যান্ডের জুতা পরবে, এইরকম অনেকে পছন্দ করবে। এটা কি কোনো অহংকারের বহির্প্রকাশ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এটা অহংকারের কারণ হবে না, কারণ অহংকার তো বলা হয় বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস,
অহংকার মানে কি? দুই কথায় আল্লাহ রসুল বুঝাই দিলেন। অহংকার তখন হবে আল্লাহর দরবারে, অহংকার হিসেবে ট্রিট হবে বাতারুল হক, সত্যকে জানার পরেও গোপন করে রাখা, ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইহানাত করা, মানুষকে সত্য বলতে না দেওয়া, মানুষকে হেয় প্রতিপন্ন করা। উনি আমার চেয়ে বেশি জানেন, জানার পরেও আমি খতিব, আমি এখানে থাকাকালীন উনি এইরকম কথা বলতে পারে, অসম্ভব, এটা বলা যাবে না, বলতে দিব না, তাকে এটা বলতে না দেওয়া, চুপ করিয়ে দেয়া, এটাই অহংকার। সবচেয়ে শক্তিধর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, খলিফা ওমর ইবনে খাত্তাব, ইসলামের ব্যাপারে তিনি সবচেয়ে কঠোর ছিলেন। জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন, জামা লম্বা হয়েছে কেন, এই ব্যাপারে মুসল্লিরা বললেন খুতবা পরে শুনবো, আগেই জবাব দেন। যে পোশাক আমাদেরকে দিয়েছেন, যে কাপড়, আমাদের পোশাক তো এত লম্বা হয় নাই, আপনি খলিফাতুল মুসলিমিন হওয়ার কারণে পোশাক তো একই অংশ আপনি পেয়েছেন, আপনার জামা লম্বা হয়েছে কেন, এই জন্য আগে জবাব দেন, তারপরে খুতবা শুনবো। ওমর তখন বলেন নাই যে আব্দুল্লাহ ওর গদ্দানটা আলাদা করে দাও, কারণ যখন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হতো, বিশ্বনবীর সম্মানে একটু আঘাত হানতো, বিশ্বনবী সহ্য করতেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব ধৈর্য ধরতেন না। তবে আল্লাহ রসুলের কাছে প্রার্থনা করতেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, তার ধর থেকে গর্দান আলাদা করে ফেলি। বিশ্বনবী অনুমতি দিতেন না। সেই ওমর নিজের ব্যাপারে এসে তিনি বলেন, আব্দুল্লাহ তুমি তো উপস্থিত আছো, এবার এই প্রশ্নের তুমি জবাব দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, আমার আব্বা এবং আমাকে দুইজনকে যে অংশ দেয়া হয়েছিল, আমি দর্জিকে বলেছিলাম সেখান থেকে এটা যেন টুকরা আলাদা করে না ফেলে। আমি বলেছিলাম আমার আব্বার অংশ আর আমার অংশ যেন একসাথে রাখে, কারণ এই একটা অংশ দিয়ে আমার বাবা একটু হাইটে লম্বা ছিলেন, বাবার জন্য আপনাদের মতো করে ওই উপযুক্ত পোশাক হবে না। তিনি জুমা সালাতের ইমামতি করেন, তিনি রাষ্ট্রপতি, বিদেশ থেকে মানুষেরা আসে তার সাথে দেখা করবার জন্য, এই ছোট্ট পোশাক নিয়ে তিনি যেতে পারবেন। তাই আমি আমার অংশটা সহ আমার আব্বাকে দান করেছি, এই একটি পোশাক দুইটি মিলে একটি দিয়ে আমার আব্বা এই লম্বা জুব্বা তিনি তৈরি করেছেন। এবার বললেন, ঠিক আছে, আপনি জুমার সালাত আদায় করুন, খুতবা দিন, আলোচনা করুন, আমরা শুনবো। মোহরের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, লা তাগলু ফি সাদাকাতিন নিসা, তোমরা এই যে চারদিকে ব্যভিচারের সয়লাব, আস্তে আস্তে করে ব্যভিচারের দিকে যাচ্ছে কেন, তোমরা বিয়েটাকে কঠিন করে ফেলেছো মোহরানার কারণে, তোমরা মোহরানা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। এক নারী, এখন তো আমাদের মসজিদে নারী নাই, মসজিদে তো নারীদের সেই পরিবেশও আমাদের তৈরি করা হয় নাই, যার কারণে যা আছে আমাদের পুরুষদের জন্য হয় এক কেন্দ্রিক আলোচনা করতে হয়, কিংবা কখনো কখনো নারীদের বিরুদ্ধে গেলেও কোনো অভিযোগ আমাদের কাছে আসে না। এটা হয়তোবা কোনো কোনো অংশে আমরা নিজেরা সুযোগ হিসেবে গ্রহণ করেছি, যাতে করে আমাদের স্ত্রীরা আমাদের বিরুদ্ধে কোনো কথা অভিযোগ দায়ের করতে না পারে। বিশ্বনবীর আমলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী বসা, তার স্ত্রী পর্দার আড়াল থেকে তার স্বামীর বিরুদ্ধে আল্লাহ রাসূলের কাছে শিকায়েত করেছেন। এই শিকায়েত বা অভিযোগ করার পরে বাসায় গিয়ে তাকে তালাক দিয়ে দিয়েছেন, এরকম নয়, বরং তিনি তার ভুল বুঝতে পেরেছেন, স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা আরো বেড়ে গিয়েছে। আমরা তো আমাদের স্বামীদের স্ত্রীরা যদি কোনো ভুল ধরে থাকে, ওই স্ত্রী তো হয় ঘরে থাকবে, না হলে বাপের বাড়িতে, আর কথা বলার কোনো সুযোগ নেই। মেনলি সমাজে হয়তোবা আমরা এখনো বিলং করছি, হয়তোবা পুরুষ শাসিত এই সমাজে থাকার কারণে এখনো এমনটা হচ্ছে। যদি মসজিদগুলি এরকম নারীদের জন্য উন্মোচিত হতো, তাদের জন্য আলাদা পর্দা পুশিদা মেনটেন করে যদি ওই অবস্থা করা হতো, তারাও খুতবা শুনতেন, আলোচনা শুনতেন, তাদের হাকায়েক হুকুকগুলো তারাও জানতেন, আর সমাজের পুরুষ শ্রেণীরাও তাদের হকগুলি জানতেন। যদি স্ত্রীর কারণে স্বামীর কোনো হক লঙ্ঘন হচ্ছে, তাহলে স্বামী অভিযোগ দায়ের করতে পারতেন, তার স্ত্রীকে সাথে নিয়ে এসে পর্দার আড়ালে স্ত্রী থাকবেন, স্বামীর সামনে বসে বসে দুইজনে মোকাবেলা করে কথা হতো, অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে কোনো অধিকার লঙ্ঘন করলে সেই বিষয়ে কথা বলা হতো, সমাধান হয়ে যেত। এখন স্ত্রী দিন থেকে সম্পূর্ণই গাফেল, আর আমি চাইতেছি দুনিয়াতে একটা জান্নাত তৈরি করবার জন্য। কত হাস্যকর চিত্র এটা, দৃশ্য এটা। এটা এমন হতো না। সেই বুড়ি বৃদ্ধ নারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা থামিয়ে দিলেন, বলেন, আপনি কোথায় পেয়েছেন? কোরআনে বলা হয়েছে কিতমিরের কথা, বিশাল কেন্তারের কথা বলা হয়েছে। কেন্তার অর্থাৎ বিশাল, কি বলা হয়, মোহরানা, এটা কোনো সীমানা নাই, আপনি সেই সীমা বেঁধে দেওয়ার কি? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, ওমর ভুল করেছে
আর সেই বৃদ্ধ মহিলা তার ফতোয়া সঠিক দিয়েছে, সুবহানাল্লাহ। এটা হলো জবাবদিহিতামূলক। তা আমরা জানি যে এখানে সত্যকে গোপন করার যে প্রবণতা, এটা আমাদের মাঝে অনেক আছে। মানুষকে কথা বলতে না দেওয়া, এটা অনেক আছে। কথা বলতে দিতে হবে মানুষকে। তাহলে অহংকার হলো বাতারুল হক, সত্যকে প্রকাশিত হতে না দেওয়া, ওয়া গামতুন নাস, মানুষকে দমিয়ে রাখা, এটাই হলো অহংকার। উত্তম পোশাক পরিধান করা আর সুন্দর ব্র্যান্ডের জুতা পরা সামর্থ্য যদি থাকে, এটা অহংকার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বলা হয়েছিল ইন্না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, দুই টাকনুর নিচে যে অংশ যাবে সেটা জাহান্নামে যাবে, পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন। আবু বকর দৌড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পোশাক পরিধান করি উপরেই পরি, মাঝে মাঝে এটা তো আমার টাকনুর নিচে চলে যায়, তা আমিও কি এই অবস্থায়, এই হুকুমে কি আমিও পড়বো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তো যাবতীয় অহংকার থেকে মুক্ত, সুবহানাল্লাহ। তোমার যদি পায়ের নিচেও পোশাক পরে থাকে, তুমি অহংকার কখনো প্রকাশ করবে না, এটা আমার জানা আছে, এই হুকুম তোমার জন্য না, সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন, একটু হ্যাংলা পাতলা ছিলেন, ঢিলে ঢালা পোশাক পরিধান করতেন। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী ঢিলে ঢালা পোশাক পরিধান করতে গিয়ে অনেক সময় পোশাক নিচের দিকে পড়ে যেত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে টাকনুর নিচে যে অংশটা যাবে সেই অংশটা জাহান্নামে যাবে, তো তিনি ভাবলেন যে হায় হায়, আমার তো ম্যাক্সিমাম টাইম পোশাক নিচে চলে যায়, আমার অবস্থা এরকম হবে কিনা? নবীজি বললেন না, ইন্নাকা বারিউম মিনাল কিবর, তুমি অহংকার থেকে সব সময়ের জন্য মুক্ত, সুবহানাল্লাহ। তা আমরা কি এটা করি? এই হাদিস যে কত হাজারবার আমরা শুনছি, কেউ কেউ লাখবার শুনছে, কিন্তু এখনো পর্যন্ত টাকনুর নিচে পোশাক আমাদের মনে হয় যায় না। না না, আমার অন্তত এই মসজিদের মুসল্লিদের যায় না। যায় নাকি? যারা যায় বলতেছেন তাদের যায় নাকি? অনেক সময় হুজুগে কথা বলে ফেলে, তো বুঝছেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি এই বিষয়ে আর কথা বলি না বলি, আমরা পরের বিষয়ে স্কিপ করতে যাই। পরের বিষয়ে যাব। আরেকটি বিষয় হলো মসজিদে শোরগোল করা, উঁচু আওয়াজে কথা বলা। অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা তাফসির পেশ করা হচ্ছে, অথবা মসজিদে একেবারে সিলি কোনো ইস্যুজ নিয়ে কথা চেঁচিয়ে কথা বলা হয়, একজন আরেকজনের উপরে আওয়াজ উঁচু করে কথা বলে থাকি আমরা। এটা শুধু আমি এই মসজিদের কথা বলছি না, এটা অনেক মসজিদে হয়ে থাকে।